নমস্কার, আমি শিল্পী। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপির নামটা কমন, কিন্তু রেসিপিটা করার ধরনটা আলাদা। তো বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার হেলদি ফুড জোনে। এবার আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন। খুব সহজে কিভাবে এই জিনিসটি করা যায়, রেসিপিটি করা যায়, সেটাই আমি দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের 5টা বদিয়ার প্যাকেট। সেটা দিয়ে আমি গণেশজির জন্য লাড্ডু বানাবো। তো এটা আমি আর বাড়িতে তৈরি করার ঝামেলা করিনি, প্যাকেটটা কিনে নিয়ে চলে এসেছি। এবার আমি প্যাকেটটার বোঁদেগুলোকে আমি মিক্সিতে একটু হালকা করে পেস্ট করেছি, বলতে দরদরা করে আমি একটু ভেঙে নিয়েছি। ওগুলো যেন গুঁড়োটা যেন একটু মোটা মোটা হয়, এইভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার একটা বাউলের মধ্যে আমি ঢেলে রাখছি। ঢেলে রেখে তারপরে আমার এগুলো শেষ হয়ে গেলে আমি তারপরে এবার লাড্ডুটা তৈরির প্রস্তুতি নিচ্ছি। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ একটু চিনি, 2 কাপ আর একটু চিনি দিয়েছি, 1/2 কাপ জল দিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে মেল্ট করছি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, আর লাইক দিলে ভালো হয়, শেয়ার করলে খুবই উপকৃত হব। আর যদি কমেন্ট করেন উত্তর দিতে বাধ্য থাকবো। আর যদি একটা সাবস্ক্রাইব করলে উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করতে, সহজ এবং খুব হেলদি রেসিপির জন্য। আমি চিনিটা কিন্তু একটু পরিমাণটা কমই দিয়েছি, মিষ্টিটা যেন হালকা হয় এবং প্রত্যেকেই যেন খেতে পারে। আজকাল তো ডায়াবেটিস ঘরে ঘরে, সেই কারণের জন্যই একটু আমি হালকা মিষ্টির উপরেই রেসিপিটা করছি। চিনিটা আমার অনেকটাই গলে গেছে। এইবারে আমি যেহেতু বোঁদের কালারটা লাইট হয়ে যায়, আর চিনিতে পড়লে আরও লাইট হয়ে যাবে, আমি এর সঙ্গে হালকা পরিমাণে একটু লাল কালারের লিকুইড ফুড কালার মেশাবো। তো একটু মিশিয়ে দিচ্ছি ফুড কালার। এই ফুড কালারটা মেশালে কালারটা হালকা একটু ডার্ক হবে, এইটুকুই। তো আমি মেশাতে চাই না, কিন্তু একটু দেখতে সুন্দর করার জন্য তাও একটু মেশালাম। খুব একটা বেশি কালার হবে না, 2 ফোঁটাই দিয়েছি। তো এইভাবে আমি আস্তে আস্তে একতার হবে এরকম পর্যন্ত পাক দিয়ে নেব। তারপর মিশিয়ে দেব আমি এর সঙ্গে গুঁড়ো বদিয়াগুলো ভাজা একটু ঝামেলা হয়, মিশিয়ে দিয়েছি। ফুটছে। ভুজিয়াগুলো ভাজতে একটু ঝামেলা হয়, আর বাড়িতে করা একটু অসুবিধা হয়ে যায়, কেননা ছাঁকুনি লাগে, এসব প্রবলেম থাকে। সেই কারণের জন্যই প্যাকেটগুলো কিনে নিয়েছি। এক একটা প্যাকেট 10 টাকা। হয়ে গেছে আমার বোঁদেটা, যখন আর লেগে যাচ্ছে না তাওয়াতে, তখন আমি নামিয়ে নিলাম। এইবার কিন্তু আমি আস্তে আস্তে বোঁদের গুঁড়োগুলো দিয়ে যে এটা তৈরি করেছি পুরটা, সেটা দিয়ে আমি লাড্ডুগুলো গড়ে নিচ্ছি। হাতে ঘি দিয়ে দিয়েছি, আর অল্প একটু ঘি আমি মিশ্রণটাতেও দিয়ে দিয়েছিলাম। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। আমি মাত্র 50 টাকা দিয়ে 5টা প্যাকেট কিনেছি। এটা দিয়ে আমার প্রায় 60 থেকে 70টা আমার লাড্ডু হচ্ছে। তো তাহলে বুঝুন, আমি তার সঙ্গে 150 থেকে 200 মতো চিনি দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। এইটুকুই উপকরণ। এর মধ্যে আমি মিশিয়ে দেবো সাদা তিল, দেখতে একটু লুকটা সুন্দর লাগবে। গণেশজি লাড্ডু পছন্দ করেন, সামনে পয়লা বৈশাখ, তার জন্যই আমার গণেশজির লাড্ডু তৈরি করা। তো এই লাড্ডুগুলো কত সহজে, কত অল্প উপকরণে হয়ে গেল, মাত্র 2টি উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি সহজে হয়ে গেল। বন্ধুদের কাছে অনুরোধ, একবার এইভাবে আপনারা চেষ্টা করবেন। চেষ্টা করলে দেখবেন আপনারা বাড়িতে সুন্দর করে গণেশজিকে, বজরংবলীকে লাড্ডু উপহার দিতে পারছেন প্রসাদ হিসাবে। তো আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে বেল আইকনটা প্রেস করে দিয়ে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো, আমি কিন্তু একটু হেলদি এবং কম তেল মশলাযুক্ত খাবারগুলো রান্না করি, যাতে খুব স্বাদিষ্ট হয় এবং সুস্বাদু হয়, আর তার সঙ্গে একটু সময়ও কম লাগে, আর তার সঙ্গে কিন্তু রান্নাটা করতে খুব সহজও হয়। তো এইভাবেই রান্নাগুলো আমি করি। রান্নাগুলো বাকচাটুকতা আমার মধ্যে নেই, আমি রান্নাটাকে রান্নার মতো করেই করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ,
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে দেখা হবে।